আমরা হচ্ছে এটা ডিলিট করে দেই আগে, হ্যাঁ? আমাদের ওই লেয়ারটা ডিলিট করে দিলাম। এখন আমাদের এখানে দেখেন এই যে চোখটা আছে না? আমরা তো এই চোখটা হচ্ছে ড্র করছিলাম আমাদের ক্যারেক্টারের জন্য। তো আমরা যেহেতু আজকে আই ব্লিং করব, তো আমাদের এই চোখটা হচ্ছে ওই ক্যারেক্টারের জন্য প্রয়োজন হবে। অথবা আপনারা হচ্ছে মানে যেকোনো ক্যারেক্টারের জন্য কিন্তু আলাদা, আলাদা হচ্ছে চোখ হতে পারে। তো আপনারা ২-৩ টা স্টাইল তৈরি করে রাখবেন। সেও দেখবেন যে আপনার ওই ২-৩ টা স্টাইলই কিন্তু আপনার ঘুইরা ফিরা হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন পরবর্তীতে যেকোনো ক্যারেক্টারে। তো আমরা হচ্ছে আমাদের তো এটা সেভ করা আছে PNG তে। তো আমরা হচ্ছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা নতুন লেয়ার নিব। আচ্ছা, তো নতুন লেয়ার নেওয়ার জন্য আমরা কই যাব? এখানে দেখেন, নতুন লেয়ার নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে এই যে লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে চাপ দিয়ে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। এই যে ১৩ নম্বর লেয়ারটা। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এখান থেকে হচ্ছে দেখেন আমাদের এই যে এই ড্রয়িং টুল আছে না? ড্রয়িং টুলটা আমরা দেখব এখানে কি আছে, কার্ভ আছে কিনা। আচ্ছা, ড্রয়িং টুল আমাদের এখানে কার্ভ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু জুম করব। তো আমাদের যে চোখটা আছে, আমাদের এই চোখের চাইতে একটু বাড়তি অংশ নিয়ে আমরা একটা শেপ ড্র করব। কারণ এই শেপটা হচ্ছে আমরা যখন এই আই ব্লিং করব তখন প্রয়োজন হবে। তো এখানে হচ্ছে আমরা কিন্তু নতুন একটা লেয়ার নিছি। দেখেন ১৩ নম্বর একটা লেয়ার নিছি এখান থেকে। তো এখন আমরা এখানে একটা শেপ ড্র করব। মোটামুটি হচ্ছে এখানে দেখেন ব্রাশ সাইজটা আমার 2 আছে। থাকার পরে এখন এখান থেকে হচ্ছে আমি একটা টান দিব এই মাথা পর্যন্ত। আচ্ছা, এখান থেকে কালারটা হচ্ছে ব্লাক কালার হবে স্টক। তো আমি এখানে ব্লাক কালার করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমরা এখানে এটাকে ওকে করে দেই। করে দিলাম। তারপরে আমরা আরেকটু জুম করি। জুম করে এটাকে হচ্ছে আমরা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আরেকটা শেপ নিলাম। মানে স্ট্রোক নিলাম আরকি। এটাও ওকে করে দিলাম। এখন এই ২ টা মাথাকে হচ্ছে আমরা এদিক থেকে মিলিয়ে দিব এরকম। এটা জাস্ট একটা শেপ, হ্যাঁ? আর কিছু না। আমরা এখান থেকে এটাকে ওকে করে দেই। এই পাশ দিয়েও আমরা হচ্ছে এটাকে মিলিয়ে দিব। তো দেখেন এখানে হচ্ছে আমার মোটামুটি কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এটাকে কালার করব আমরা। কালারটা করব আমাদের যে ফেসটা থাকবে, আমরা হচ্ছে আই ব্লিং যেই ফেসের জন্য করব, যেই বডির জন্য করব, সেই বডির কালারটা হচ্ছে আমরা এই যে শেপটা আছে না, এই শেপে ইউজ করব। তো এখান থেকে দেখেন আমরা যেহেতু এই মহিলার ফেসের জন্য আমরা হচ্ছে এই চোখটা হচ্ছে আই ব্লিং করব। এজন্য আমরা এই মহিলার যে মুখটা আছে না, মুখের কালারটা, এই কালারটাকে পিক করব। তো এটা চাপ দিলেই দেখবেন এখানে কালার পিক হয়ে গেছে। হওয়ার পরে এখন মুখটাকে হচ্ছে আমরা হাইড করে দিলাম। এটার প্রয়োজন নেই আমাদের। এখন আমরা এখান থেকে জাস্ট কি করব? এখানে সরি। আমরা হচ্ছে আপনার এই যে বাকেট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা এখানে চাপ দিলে দেখবেন এটা কালার হয়ে গেছে। আমরা চোখটাকে অফ করে দেই। চোখটাকে অফ করে দিলে এখান থেকে দেখেন এটা কিন্তু আমার কালার হয়ে গেছে। আচ্ছা। এখন এটা কালার হইছে। আমরা কি করব? এটাকে PNG তে সেভ করব। তো PNG তে আমরা এখান থেকে সেভ ইমেজ করে দিলাম। এই যে PNG ওকে। আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে আপনার পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে যে কাজটা আমরা করব, এখানে আমরা ১ম এ হচ্ছে আর্টবোর্ডটা আমরা 1:1 যেটা স্কয়ার সাইজ আমাদের আছে। তো এখানে আর কোনো সমস্যা নাই। তো আমরা যে কাজটা করব এখান থেকে হচ্ছে একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য দেখেন এই যে এই আইকনটা আছে না? এই আইকনটাতে চাপ দিবেন। চাপ দিলে এখানে দেখবেন আপনার এই যে শেপ নামে একটা অপশন আছে। তো এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু একটা শেপ চলে আসবে। তো আমরা হচ্ছে আমাদের স্ক্রিন যতটুকু আছে মানে আর্টবোর্ডটা যতটুকু আছে ততটুকু হচ্ছে আমরা এটাকে বড় করে দিব। মানে ফুল স্ক্রিন করে দিলাম। আচ্ছা। তো এখন এটা দেখেন হোয়াইট কালার আছে না? আচ্ছা, আগে এখান থেকে আমরা ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে এখন আমরা এটার কালার চেঞ্জ করব। তো এটাকে হচ্ছে আমরা ব্লাক কালার করব। তো এই যে ডান দিকে যান একটু, ডান দিকে গেলে এখানে কালার আছে। এটাকে হচ্ছে আমরা অন করে দিব। করে দেওয়ার পরে আমরা যদি একটু নিচে যাই, নিচে দেখবেন এখানে কালার আছে। হ্যাঁ? যদি ব্লাক না থাকে তাহলে প্লাসে চাপ দিয়ে আপনারা ব্লাক সিলেক্ট করে দিবেন। এখান থেকে হচ্ছে আমরা এই ব্লাক কালারটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা হচ্ছে এই ব্লাক কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে এখানে দেখেন যে আমার কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা দেখেন এখানে আমার হচ্ছে লেয়ার কিন্তু একটা, হ্যাঁ? আমরা যে শেপ লেয়ারটা নিছি সেই লেয়ারটা। আমরা আরেকটা লেয়ার কি করব? আমরা এখান থেকে প্লাস আইকনে চাপ দিয়ে এখানে ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পরে
এখানে আমাদের যে চোখের ইমেজটা আছে, আমরা হচ্ছে চোখের যে আমরা এইটা পিএনজিটা সেভ করছি। এই যে দেখেন এইখানে আছে। আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা এই যে চোখের ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো এই যে এই পাশে দেখবেন আপনার কি আছে, এই যে রিলেটিভ সাইজ আছে। রিলেটিভ সাইজ এটাকে আমরা আপনার 100 করে দিলাম। তো এখন এখান থেকে আমরা এটাকে ওকে করে দেই। এখন এই লেয়ারটা আমরা সিলেক্ট দেখেন আমার এই যে এই লেয়ারটা সিলেক্ট করা আছে না, এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আরেকটা জিনিস হচ্ছে আপনারা এই আইবিএক্স পেইন্টে যত কিছু ড্র করবেন সবগুলাই হচ্ছে আপনারা এই পিক্সেল ল্যাবে এনে ডুপ্লিকেট করে একটু করে নিবেন, তাহলে রেজোলিউশনটা ভালো থাকে। আচ্ছা এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করলাম। তো আমরা নিচের যে লেয়ারটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো এখন উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কালারে। নিচে দেখেন এখানে যদি আমরা যাই ডান দিকে তাহলে দেখবেন এখানে কালার আছে। কালারে যাওয়ার পরে এটাকে আমরা অন করে দিলাম। অন করে দিয়ে আমরা এখান থেকে দেখেন হোয়াইট কালার আছে না? এই হোয়াইট কালারটাকে কি করব আমরা সিলেক্ট করব। তো এখানে দেখেন আমার কিন্তু চোখ যেটা ছিল সেটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। এখন আমরা এটাকে এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দিলাম। এখন আমরা আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে হচ্ছে আমরা এই ২ টা লেয়ারকে সিলেক্ট করব। আচ্ছা সিলেক্ট করার আগে এখান থেকে দেখেন এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা চাপ দিবেন। এই অপশনটাতে চাপ দিলে এখানে দেখবেন সিলেক্ট করার অপশন চলে আসবে। তো এই যে ঘরগুলো আছে এখানে চাপ দিলে দেখবেন আপনার ২ টা সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে দেখেন এই যে অপশনটা আছে এটাতে চাপ দিলে এটা মার্জ হয়ে যাবে, হ্যাঁ? এখান থেকে বলতেছে আপনার মার্জ করার জন্য আপনি কি করবেন কিনা? তাহলে আমরা ওকে করে দিলাম। তো এখানে দেখেন ২ টা লেয়ার মিলে কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। আচ্ছা এখন একটা লেয়ারে হইছে। তো আমরা এখন আবার একটু ডান দিকে যাব। এখান থেকে ডান দিকে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ইরেজ কালার নামে একটা অপশন আছে, হ্যাঁ? এই যে ইরেজ কালার এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে এটাকে আমরা অন করে দিব। অন করে দিলে এখান থেকে দেখবেন যে কালারটা আমরা ছিল, হোয়াইট কালারটা ছিল সেটা কিন্তু আপনার ইরেজ হয়ে গেছে। তো এখানে আমরা ওকে করে দেই। এখন আমরা এই যে এই অপশনটাতে চাপ দিলে এখানে দেখবেন ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট এ চাপ দিলেই দেখবেন এটা কিন্তু আপনার নিচে থেকে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, হ্যাঁ? মানে ওই যে চোখের যতটুকু অংশ ছিল, ওই অংশটুকু হচ্ছে আপনার এখানে মানে একটা ছিদ্রর মতো হইছে আরকি। ২ টা ছিদ্রর মতো দেখা যাচ্ছে এখানে। এখন আমরা এটাকে হচ্ছে পিএনজি তে সেভ করে নিবো। তো এখানে 3 ডটে যাওয়ার পরে এক্সপোর্ট ইমেজ এ চাপ দিব। এক্সপোর্ট ইমেজ এ চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে ডাইমেনশন ডিফল্ট আমরা এটাকে আল্টা করে দিব। আল্টা করে দিয়ে সেভ টু গ্যালারি এখানে চাপ দিব। আচ্ছা এটা সেভ হচ্ছে না। এটা হাই রেজোলিউশন দিয়ে দেখি। আচ্ছা, এটাকে আরেকটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার ব্লাক কালার আছে না? এটাকে আমরা হচ্ছে গ্রিন কালার করব। হ্যাঁ? আমরা গ্রিন স্ক্রিন করব এটাকে। তো এই গ্রিন স্ক্রিন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কালারে এই যে এই অপশনটাতে চাপ দিয়ে আমরা কালারে চলে যাব। এটা চাপ দিলে এই পাশে দেখবেন কালার আসছে। এই যে কালার। তো কালারে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা অন করে দিলাম। অন করে দিয়ে এই যে গ্রিন স্ক্রিন যেটা আছে এটা আমরা হচ্ছে সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপর আমরা ওকে করে দেই। আচ্ছা, এখন দেখি এটা সেভ হয় কিনা? সেভ তো হওয়ার কথা। এখানে ঝামেলা হচ্ছে একটা। আচ্ছা যাই হোক এটা সেভ হবে এখানে চাপ দিলে। আগে আপনারা যেরকম সেভ করছেন। এখানে ঝামেলাটা কি হচ্ছে সেটা আমি ক্লাসের পরে দেখে নিব। যাই হোক এখানে আমার কাছে একটা ইমেজ আছে। আমি ওইটা দিয়ে হচ্ছে কাজটা আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ? এখানে এটা গ্রিন স্ক্রিন সেভ হবে। এখানে হয়তোবা আমার কোনো সেটিং চেঞ্জ হইছে যার কারণে এটা হচ্ছে না। ওই যে দেখেন এই যে এই গ্রিন স্ক্রিনটা এই যেটা আমি সেভ করতে যাচ্ছিলাম এটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ?
আচ্ছা, এটা সেভ করার পরে আমরা চলে যাব হচ্ছে আপনার কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা একটা নিউ এই যে ক্রিয়েট নিউ প্রজেক্ট যেটা আছে এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে স্কোয়ার সাইজটা আপনারা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে ক্রিয়েটে চাপ দিবেন। তো আমি একটু স্ক্রিনটা ঘুরাই নেই তাহলে এই স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ, আমি আবার ঠিক করে দিচ্ছি। এই যে স্ক্রিন আমরা হচ্ছে কাইনমাস্টারে আসার পরে এখান থেকে হচ্ছে আপনার দেখেন এই যে আপনার অল ইমেজ আছে না? এই অল ইমেজে গেলে এখান থেকে আমরা যে ১ম এ যেটা সেভ করলাম সেটা হচ্ছে এই যে এই ইমেজটা। আচ্ছা, আমাদের হচ্ছে সেভ হয় নাই। আমার কাছে একটা ছিল, আমি ওইটা দিয়ে দেখাচ্ছি। তার আগে হচ্ছে আপনাদের ফুল একটা গ্রিন স্ক্রিন নিতে হবে। কালকে আমরা লিপসিং যখন করছিলাম তখন কিন্তু আপনাদেরকে একটা জিনিস করছিলাম সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। হ্যাঁ? ঐরকম গ্রিন স্ক্রিন কিন্তু আপনি তৈরি করতে পারবেন পিক্সেল ল্যাব থেকে। তো আমরা হচ্ছে এই যে গ্রিন স্ক্রিনটা এটা সিলেক্ট করে দিলাম। তো এটা এখানে চলে আসলো। আসার পরে আমরা এখন এখান থেকে হচ্ছে লেয়ার সিলেক্ট করব। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে দেখবেন মিডিয়া, মিডিয়াতে যাব। যাওয়ার পরে এখন আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের ওই যে যেটা সেভ করলাম কিছুক্ষণ আগে এটাকে, হ্যাঁ? আপনার ছিদ্র করা যে অংশটা সেটা। তো এখন আমরা এটাকে একটু জুম করি আর এটা হচ্ছে আমরা এখান থেকে ক্রস করে দেই। এটাকে আমরা 100 করে দেই। আমরা হচ্ছে ফুল স্ক্রিন করব না। এটাকে আমরা 100 করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমরা নিয়ে আসবো হচ্ছে আপনার চোখটাকে। তো চোখটা নিয়ে আসার জন্য এখান থেকে লেয়ারে যাব। লেয়ার থেকে হচ্ছে মিডিয়া। মিডিয়া থেকে আমরা দেখেন এখানে আমাদের চোখ কোনটা? এই যে এটা, হ্যাঁ? তো আমরা পরে সেভ করছিলাম মনে হয় চোখ আপনার এটা দেখি এটা কি? হ্যাঁ, এই যে এইটা আমাদের চোখ। তো এখানে দেখেন আমরা এটা সেভ নিচে নিয়ে আসলাম। আর এই লেয়ারটা হচ্ছে আমাদের উপরের লেয়ারে চলে গেছে। তো আমরা এটা আপাতত হচ্ছে আপনার নিচেই থাক। আমরা এটাকে সিলেক্ট করি, করে এখান থেকে ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে এখানে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দিলে দেখবেন এখানে হচ্ছে সেই ছিদ্র অনুযায়ী আমাদের কিন্তু চোখটা এখানে আপনার মানে বসে গেছে। আর যদি না বসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে? এখান থেকে জাস্ট এরকম নাড়াচাড়া দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমাদের যেহেতু এখানে কিন্তু ওই সেম মাপের নিয়ে আমরা কাজ করতেছি, যার কারণে এখানে আপনার সেই যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু সে সেট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের এই যে স্ক্রিনটা আছে না? যেটা আমরা হচ্ছে এই যে ছিদ্র স্ক্রিন যেটা নিলাম গ্রিন স্ক্রিন, সেটাকে হচ্ছে আমরা একবারে সেন্ড টু ব্যাক করে দেই। আচ্ছা, সেন্ড টু ব্যাক করে দিলাম। এটা হচ্ছে পরবর্তীতে আমরা আপনার করব। আচ্ছা, এই স্ক্রিনের সাথে আমরা কি করব? আরেকটা আমরা শেপ তৈরি করছি না? আমরা কিন্তু একটা সেভ পিএনজি আপনার শেপ কিন্তু পিএনজি তে সেভ করছি, হ্যাঁ? কোনটা? এই যে এটা। এই শেপটা। আমরা এটা নিয়ে আসলাম এখান থেকে। এই দেখেন এই শেপটা। তো এই শেপটাকেও আমরা কি করব? এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দিলাম। এখন এটার পজিশন থাকবে একবারে উপরে, মানে চোখের উপরে থাকবে। আমরা হচ্ছে এটাকে উপরে নিয়ে যাই। আপনি এখান থেকে টেনেও নিয়ে যেতে পারেন অথবা আপনি এই যে ট্রান্সফর্ম থেকে এখান থেকে আপনার যতটুকু উপরে প্রয়োজন আপনি ততটুকু উপরে রাখতে পারেন।
ট্রান্সফর্মে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে পজিশন আপনার ওয়াই যে আছে এটাকে আপনি এরকম করলে দেখবেন এটা নড়াচড়া করতেছে, হ্যাঁ? আপনার এই যে যতটুকু রাখা দরকার আপনি অতটুকু এখানে রাখবেন। রাখার পরে এটা তার এই পজিশনে থাকবে। থাকার পরে আমরা হচ্ছে ২ সেকেন্ড পরে যাব। আমরা এখান থেকে ২ সেকেন্ড, দেখেন আমি এটাকে একটু জুম করি। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে এটা দেখবেন এই যে আপনার এই ২ নাম্বার এখন ০০ যেটা আছে না এটা হচ্ছে আমার সেকেন্ড। তো আমি যদি একটু সামনে যাই, দেখেন এখানে কিন্তু আমার এখন ২ আছে, হ্যাঁ? আমি এখন ২ সেকেন্ড করব এটাকে। একটু এদিক সেদিক হলে সমস্যা নাই। এই দেখেন এখন কিন্তু আমার বরাবর ২ সেকেন্ড আছে। তো আমরা এই লেয়ারটাতে যাই। আমার বরাবর কিন্তু ২ সেকেন্ড আছে। এখন আমরা কি করব? এই পাশে দেখেন এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। হ্যাঁ? অ্যানিমেশনের মেইন যে সেটা হচ্ছে এই যে কি ফ্রেম। কি ফ্রেমের মাধ্যমেই হচ্ছে আপনার সবকিছু অ্যানিমেশন করা হয়। তো এই যে কি ফ্রেম এই যে প্লাস দেখতেছেন না? এখন হচ্ছে আমাদের এখানে কোনো কি ফ্রেম নাই। যার কারণে এখানে প্লাস দেখাচ্ছে। এখন আমি এটাতে যদি চাপ দেই তাহলে দেখবেন মাইনাস দেখাবে। তার মানে এখানে দেখেন এই যে একটা রেড কালারের আপনার কি ফ্রেম এড হয়ে গেছে। হ্যাঁ? আমি আবার এখানে চাপ দেই, দেখবেন এটা কিন্তু চলে গেছে। আর এই যে এখন চাপ দিলাম এখানে কিন্তু একটা কি ফ্রেম এড হয়ে গেছে। এখন এখানে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে একটু সামনে যাব। এখান থেকে ধরেন আরো ৩০০ ফ্রেম সামনে যাব। মানে আপনার কত ২ সেকেন্ড আছে না? ২ সেকেন্ড আর এখান থেকে আরো ৩০০ সামনে যাব। তো আমি এটাকে হচ্ছে আরেকটু সামনে যাই। তো এখানে দেখেন ২০০ হইছে। এই যে দেখেন ৩০০। তো এই ৩০০ তে আসার পরে কি করব আমরা আরেকটা কি ফ্রেম নিব এখানে। এখানে দেখেন এই যে প্লাস আমরা আরেকটা নিব। তো এরপরে আমরা আরেকটু সামনে যাব। সেটা হচ্ছে আপনার ৬০০ তে। আমরা এই যে দেখেন ৬০০ তে আসলাম। ৬০০ তে আসার পরে ৬০২ এটা সমস্যা নাই। আপনারা হচ্ছে ১-২ এদিক সেদিক হইলেও সমস্যা হবে না কোন। তো এই ৬০০ তে আসার পরে আমরা আরেকটা কি ফ্রেম নিলাম। আচ্ছা এখন আমরা হচ্ছে কি ফ্রেম নিছি কয়টা আপনার এখানে ৩ টা। আমি যদি একটু দেখাই দেখেন এখানে হচ্ছে ১ টা ২ টা ৩ টা। ৩ টা কি ফ্রেম নিছি। ৩ টা কি ফ্রেমের হচ্ছে এই যে পজিশন, হ্যাঁ? আমার যে শেপটা আছে না এই শেপটার পজিশন কিন্তু সে একটা জায়গাতে আছে। আমি কিন্তু এর কোন স্থান পরিবর্তন করি নাই। মানে x এর মানও পরিবর্তন করি নাই, y এর মানও কিন্তু পরিবর্তন করি নাই। এখন পরিবর্তন করব হচ্ছে আমরা এই মাঝখানের ফ্রেমে এসে। মাঝখানের যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমে আমরা হচ্ছে এর আপনার স্থান পরিবর্তন করব। তো এর স্থান আমরা কি পরিবর্তন করব? সে এই পজিশনে আছে এটাকে আমরা টেনে নিচে নিয়ে আসব। যাতে চোখটা না দেখা যায়। তো এইজন্য হচ্ছে এই যে y এর পজিশন যেটা আছে এটাকে হচ্ছে আপনার প্লাস মাইনাস করতে হবে। তো আমি এটাকে যদি দেখেন এদিকে যদি মানে প্লাসের দিকে নেই, দেখেন তাহলে কিন্তু এই যে সে নিচে নামতেছে। যে জিনিসটা একটু লক্ষ্য করেন, দেখেন। এতটুকু রাখলে হচ্ছে চোখটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন যেটা হলো আমি যদি এটাকে হচ্ছে আমি আচ্ছা ছোট স্ক্রিন করি, জুম আউট করি এটাকে। এখন আমি যদি এটাকে একবার প্লে করি তাহলে একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করবেন, হ্যাঁ? দেখেন, আমি যে জায়গায় হচ্ছে কি ফ্রেম নিছিলাম, সে কিন্তু সে জায়গায় এখানে নিচে নামবে। দেখেন, এই যে মাঝখানের কি ফ্রেমে সে নিচে নামছে। আবার প্লে করি। আচ্ছা স্পিডটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ? তা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করি। আমাদের যে লেয়ারটা আছে না এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে স্পিড বেশি হইছে তো আপনারা চাইলে কিন্তু এটাকে আমরা ৩০০ নিছি। আপনারা চাইলে ৪০০ বা ৫০০ নিতে পারেন। তো আমি ধরেন এটাকে হচ্ছে এটা মাইনাস করে দিলাম। সামনেরটাতে আসি। সামনেরটাতে এসেও এটাকেও মাইনাস করে দিলাম। আমরা হচ্ছে ৪০০ ফ্রেমে যাই বা ৫০০। দেখেন এখানে ৬০০ আছে। তো আমরা আরেকটু এদিকে যাই, ৫০০ তে যাই আমরা। এটা কিন্তু আপনার স্পিড কমায় বাড়ায় দিলেও কিন্তু হয়ে যেত। হ্যাঁ? আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি এখানে ৫০০ ফ্রেমে করতেছি। তো এখানে সিলেক্ট আছে। আমরা আবার হচ্ছে এখানে আরেকটা কি ফ্রেম নিলাম। এখন আমরা আরেকটু সামনে যাবো। এখন ৫০০ র সাথে ৫০০ যোগ হলে এখানে দেখবেন আপনার সেকেন্ড কিন্তু ৩০০ হয়ে যাবে। তো মানে ৩ সেকেন্ড হয়ে যাবে। আমরা আরেকটু সামনে যাই। এই যে এই পজিশনে এসে আমরা হচ্ছে আরেকটা কি ফ্রেম নিলাম। এখন আমরা এই যে মাঝখানে যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমে কি করব? এর পজিশনটা চেঞ্জ করব। তো আমরা এখান থেকে ট্রান্সফর্ম এ চলে যাই। ট্রান্সফর্ম এ গিয়ে এটাকে হচ্ছে আমরা প্লাস করব। হ্যাঁ? y এর মানটা হচ্ছে আমরা প্লাস করব। তাহলে এখানে দেখবেন এটা নিচে নামতেছে। মানে চোখটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে।
এতটুকু আসলো, আসার পরে এখন আমরা হচ্ছে একটু ব্যাগে যাই। যাওয়ার পরে এটাকে আমরা একটু প্লে করব। এটাকে আমরা একবার প্লে করে দেখব। এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা। এখন আমরা দেখেন এই যে আমার লাস্টের কি ফ্রেম আছে না? এই কি ফ্রেমে আসবো। আসার পরে আমরা আরেকটু সামনে যাব। লাস্টের কি ফ্রেমে আসলাম। এসে এটাকে হচ্ছে আমরা আরেকটু আচ্ছা একটু সামনে গেলাম। একটু সামনে যাওয়ার পরে কি করব? আমরা এটাকে হচ্ছে ট্রিম করে দিব। এখান থেকে ট্রিম রাইট উপরটা সিলেক্ট করব। এটাকে হচ্ছে আমরা ট্রিম রাইট করে দিব। আমাদের হচ্ছে আরো লেয়ার আছে এখান থেকে সবগুলাকে হচ্ছে আমরা ট্রিম রাইট করে এখান থেকে কেটে দিব। মানে সবগুলা সমান রাখবো আমরা। দেখি আমাদের হচ্ছে গ্রিন স্ক্রিন যেটা ছিল এটাও ঠিক আছে। আমাদের এই যে আরেকটা লেয়ার আছে এটাকেও আমরা ট্রিম রাইট করে দিব এখান থেকে। এখন আমার এই যে ইটা আছে আপনার ক্লিপটা আছে সেটা কিন্তু হচ্ছে ৩ সেকেন্ডের। এটাকে হচ্ছে আমরা এখন এক্সপোর্ট করে নিব। ও সরি আরেকটা কাজ হচ্ছে আমরা করি নাই সেটা হচ্ছে আপনার আমরা ওই যে ১ম এ কিন্তু আমার যে মানে ছিদ্র করা যে স্ক্রিনটা ছিল, হ্যাঁ? এই স্ক্রিনটাকে হচ্ছে আমরা কিন্তু সেন্ড টু ব্যাক করে দিছিলাম এখান থেকে। আপনাদের মানে খেয়াল আছে কিনা জানি না। এখান থেকে সেন্ড টু ব্যাক করছিলাম। তো আমরা এটাকে হচ্ছে আবার ব্রিং টু ফ্রন্ট করে দিব। দেখেন এই যে ব্রিং টু ফ্রন্ট করে দিলে আমি আরেকবার ব্যাকে যাই। এটা কিন্তু এখন উপরে ছিল, হ্যাঁ? দেখেন এটা উপরে ছিল। এটা সিলেক্ট করে এখান থেকে 3 ডটে যাব। এটাকে কি করব আমরা? ব্রিং টু ফ্রন্ট করে দিব। তার মানে আমার এই লেয়ারটা উপরে চলে আসছে। এখন আমরা হচ্ছে এটাকে একবার প্লে করি। আচ্ছা আমাদের এই যে এই ক্যারেক্টারের যে আপনার চোখটা ছিল, এই চোখটা হচ্ছে নিচে সাদা অংশ ছিল। যার কারণে এখানে হচ্ছে আপনার এটা এই সমানভাবে হয় নাই। তো আমাদের আই ব্লিং এর উপরে নেক্সট আরেকটা ক্লাস আছে। তো আমরা হচ্ছে ওইটাতে আরেকটা চোখ আপনাদের দেখাবো। মানে আপনার ওইখানে আপনার ইয়ের চোখ থাকবে। তো ওই চোখটা হচ্ছে আমরা দেখাবো এবং হচ্ছে আপনার এইখানে কিন্তু কিছু আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার প্রপার কিন্তু জিনিসটা হয় নাই। হ্যাঁ, এখান থেকে আপনারা যদি আচ্ছা এটা জুম করা যাচ্ছে না। জুম করলে আমি জিনিসটা দেখাইতে পারতাম। আপনারা যখন নিজে করবেন তখন জিনিসটা বুঝতে পারবেন। এখানে হচ্ছে প্রপার ভাবে হচ্ছে আপনার ওই যে ছিদ্র যে গ্রিন স্ক্রিনটা ছিল সেটা রিমুভ হয় নাই। আচ্ছা। তা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যখন ওই ইয়ার আই ব্লিংটা করব তখন হচ্ছে আমরা ওইটা দেখাবো। ওইটার আরেকটা পদ্ধতি সিস্টেম আছে। আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক। আরেকটা সিস্টেম আছে ওইটা দিয়ে আমরা দেখাবো। তখন দেখবেন যে আপনারা মানে এই জিনিসটা সমস্যা হবে না। আচ্ছা তো আমরা এটাকে হচ্ছে এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে আপনার এই যে ১০৮০ যে আপনার পিএস আছে এটাতে সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ ইমেজ করে দিব। তো আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখন এটা ক্রস করে দেই। ক্রস করে দিয়ে আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে আসার পরে আমরা হচ্ছে আরেকটা নতুন প্রজেক্ট নিব এখান থেকে নতুন ক্রিয়েট নতুন প্রজেক্ট, হ্যাঁ? নিউ প্রজেক্ট। তারপরে এখানে 1:1 সিলেক্ট করে এখানে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করব আমরা এখানে অল এ যাই। অল এ যাওয়ার পরে দেখেন আমাদের এই যে ৩ সেকেন্ডের এটা কিন্তু সেভ হইছে। আমরা এটা সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দিলাম। এখন ক্রস করে দিব। এখন আমরা এটাকে হচ্ছে একবার প্লে করি। ওহ সরি। আমরা এটাকে একবার প্লে করি এখান থেকে। আচ্ছা এটাকে জুম করি। এখানে একটু অংশ হচ্ছে দেখা যাচ্ছে যে ওই যে লাস্টে আপনার হচ্ছে, হ্যাঁ? এই যে এখানে। তো আমাদের এতটুকু রেখে আমরা এটাকে হচ্ছে স্প্লিট করে দেই। এখন এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য এই 3 ডটে যাব। এখান থেকে ডুপ্লিকেট দেখবেন। ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো আপনার হচ্ছে ১৫-২০ সেকেন্ড এরকম ডুপ্লিকেট করে নিবেন। দেখেন আমাদের এখানে ১০ সেকেন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে হচ্ছে একবার প্লে করব। দেখেন এখানে কিন্তু আমার এটা প্লে হয়ে গেছে, হ্যাঁ?
চোখটা হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার যে ছিল সেটা কিন্তু আপনার প্রপার ভাবে হয় নাই। যার কারণে চোখটা আমার ক্লিয়ার দেখা যাচ্ছে না। শুধু আই ব্লিংটা দেখা যাচ্ছে, চোখটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে একটা ভালো চোখ নিব, আর হচ্ছে আমরা ওই দেখাবো যে আমরা হচ্ছে কিভাবে আরেকভাবে আছে সেই কাজটা আমরা করব। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে আমরা কি করব, আমাদের হচ্ছে একটা ক্যারেক্টার নিয়ে আসি, ফেসটা নিয়ে আসি। হ্যাঁ, আমরা এর আগে যে তৈরি করছিলাম দেখি এটার সাথে অ্যাডজাস্ট হয় কিনা। তো আমরা এখান থেকে অল লেয়ারে চলে যাব। যাওয়ার পরে আমাদের ফেসটা কোথায়, মাথাটা এটা হচ্ছে আইব্রো। এটা হচ্ছে আমাদের মাথা। তো আমরা এখান থেকে মাথাটা নিয়ে আসলাম। দেখেন এখানে মাথা হচ্ছে আমার, ট্রান্সফর্ম করি দেখি। তারপরে আমাদের বডি যেটা আছে এটাও আমরা হচ্ছে ট্রান্সফর্ম করব এখান থেকে। তিনটাকে হচ্ছে ট্রান্সফর্ম করে আমরা ফুল স্ক্রিন করে দিলাম। এখানে দেখেন এই যে ফাটা ফাটা দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে আমরা আইবিএক্স পেন থেকে ইয়েতে নেই নাই, পিক্সেল লেভে, যার কারণে হচ্ছে এটা দেখাচ্ছে এরকম। আমরা যখন কমপ্লিট এই ক্যারেক্টারটা হচ্ছে করে দেখাবো আপনাদেরকে, তখন হচ্ছে আমরা এটা রেজুলেশন আপ করে নিব। হ্যাঁ, এখানে এই যে ফাটা ফাটা দেখা যাচ্ছে, আপনারা হয়তো বা লক্ষ্য করছেন এখানে, এই জিনিসটা হচ্ছে এরকমই দেখা যাবে আইবিএক্স থেকে। আবার যখন আপনি এক্সপোর্ট করবেন তখন কিন্তু এরকম আবার দেখা যাবে না। এখানে কাজ করার সময় আপনার এরকম একটু দেখা যাবে। দেখেন এখন কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এরকম এইজন্য হচ্ছে ওই যে পিক্সেল ল্যাবে আপনি যখন করবেন তখন হচ্ছে ডুপ্লিকেট করে, তখন কিন্তু এই সমস্যাটা আর দেখা যাবে না। তো আমরা এখান থেকে আমাদের এটা কোথায়, আপনার এখানে আইব্রো যেটা আছে, এটা হচ্ছে আমাদের আইব্রো। এটাকে আমরা এখান থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেই। এই যে, তো এটার সাইজটা একটু আমরা ছোট করি, বেশি মনে হয় বড় হয়ে গেছে এটা। এই যে স্কেল আছে না, স্কেলটাকে হচ্ছে আমরা এখান থেকে হালকা ছোট করে দিব। তারপরে আমরা এখান থেকে ওয়াই এর মানটাকে মাইনাস করব। এটা কি আমরা এক্সপোর্ট করছিলাম? মনে হয় এক্সপোর্ট করি নাই। হ্যাঁ, তো যাই হোক,
এটা হচ্ছে যেটা দেখালাম আপনারা এরকম এক্সপোর্ট করে নেবেন। হ্যাঁ, নতুন আরেকটা প্রজেক্ট নেওয়ার কথা ওটা হচ্ছে নেই নাই আমি। তো এটাকে ডিলিট করে দেই আমি এখান থেকে। মিডিয়া থেকে হচ্ছে আমরা একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিব। গ্রিন স্ক্রিনটা কোথায় থাকে এটা তো জানেন সবাই। হ্যাঁ, গ্রিন স্ক্রিনটা থাকবে সবার নিচে। কারণ আমরা হচ্ছে যখন এই প্রজেক্টে কাজ করব তখন কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। আমরা হচ্ছে এই যে দেখেন এখানে একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিলাম। আমি এখন একটু দেখি এখানে এই যে গ্রিন স্ক্রিনটা নিয়ে নিছি। হ্যাঁ, তো ফেসের এখানে আমি একটা বডি নিছি। তারপরে আমরা যেটা নিছি এটা হচ্ছে আমাদের আইব্রো। এরপরে আমরা নিছি মাথা। হ্যাঁ, আমাদের মাথাটা হচ্ছে এই লেয়ারে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এই যে কিছুক্ষণ আগে যে আপনার আই ব্লিং করলাম, এই আই ব্লিংটাকে হচ্ছে আমরা এখান থেকে ইনপুট করব। এই লেয়ারে যাব, লেয়ার থেকে হচ্ছে মিডিয়াতে, মিডিয়াতে যাওয়ার পরে অলে যাব, অল থেকে এখানে দেখবেন আমরা যেটা এক্সপোর্ট আমরা হচ্ছে 3 সেকেন্ডের করছিলাম কিন্তু হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু এখানে আছে। এখানে আসার পরে আমরা এটাকে কি করব আপনার ট্রান্সফর্ম করব। আমি একটু সরি ইয়ার আপনার ক্রোমা কি করব মানে গ্রিন স্ক্রিন রিমুভ করব। তো এই যে দেখেন ক্রোমা কি, হ্যাঁ ক্রোমা কি অপশনটা আছে না, এটাতে আপনি চাপ দিবেন। চাপ দিলে এটাকে হচ্ছে অন করে দিবেন। অন করে দিলে দেখবেন আপনার স্ক্রিনটা গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তো যাওয়ার পরে এখন আপনি এটাকে হচ্ছে চাইলে এভাবেও বসাতে পারেন। আবার চাইলে এই যে ট্রান্সফর্ম টুল দিয়ে এখান থেকে ট্রান্সফর্ম টুল দিয়েও আপনি বসাতে পারেন। চোখটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই যে ছিদ্রগুলা আর হয় নাই যার কারণে চোখটা ছোট হয়েছে। আরেকটু বড় করি এটাকে। অ্যানিমেশন হইছে অনেক ঝামেলার কাজ। হ্যাঁ, আপনি যদি সময় না দেন, মনোযোগ দিয়ে কাজ না করেন তাহলে আচ্ছা তো আমাদের চোখটা এখানে থাক। আর ব্রু গুলা হচ্ছে বড় হয়ে গেছে অনেক না? আমরা ওই লেয়ারটা সিলেক্ট করি দেখি ওই লেয়ারটা কোথায় আছে। আমাদের ব্রু লেয়ার হচ্ছে এটা। এটাকে হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে আমরা স্কেলটাকে হচ্ছে ছোট করে দিব। ছোট করে দিলাম। এখন আমরা এখান থেকে এটাকে উপরে তুলি। সরি এদিকে মাইনাস করব। বা এটা ধরেও আপনি এরকম টান দিয়ে নিয়ে যান এখানে। এখন বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, আরেকটু আমরা বড় করি সাইজটাকে এটাকে। স্কেল বড় করলাম। এখন এটাকে হচ্ছে আমরা নিচে নামাই। ওয়াই এর মানটা আমরা যদি একটু টান দেই তাহলে দেখবেন এটা নিচে নামতেছে ওয়াই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখন এই দেখেন আমাদের যে এটা ছিল সেটা কিন্তু ঠিক আছে। আচ্ছা টোটাল একটা ক্যারেক্টার করতে আপনার যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে আই ব্লিং। হ্যাঁ, আমাদের এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে হচ্ছে চোখগুলা ছোট ছোট হয়ে গেছে। আমি এটা একটু প্লে করি একবার। দেখেন চোখ কিন্তু মিটমিট করতেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক। আমরা হচ্ছে গত ক্লাসে দেখাইছিলাম আপনার এখানে কিভাবে লিপসিং মানে কথা বলতেছে। আমরা যেহেতু এই ক্যারেক্টারের আই ব্লিং আজকে দেখাইলাম, আমরা আরেকটা আই ব্লিং এর ক্লাস আছে আপনাদের। তো সেটা দেখাবো। আর সেটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখাবো। আচ্ছা আমরা হচ্ছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিপটাও নিয়ে আসি। আমাদের লিপটা এখান থেকে নিয়ে আসবো আমরা। লেয়ারে যাই, লেয়ার থেকে মিডিয়া।
মিডিয়া থেকে এখান থেকে অলে যাব। অলে এখান থেকে হচ্ছে আমরা যে লিপসিং করছিলাম না গত ক্লাসে? লিপসিংটা কই দেখি, যে 13 সেকেন্ডের। এটাকে হচ্ছে নিয়ে আসি আমরা। এখন আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব। এখানে দেখবেন আপনার ক্রোমা কি। এই যে ক্রোমা কি আছে, এটাতে চাপ দিয়ে আমরা এখান থেকে এটাকে অন করে দিলে দেখবেন গ্রিন স্ক্রিন আপনার রিমুভ হয়ে গেছে। তারপরেও আপনি চাইলে এখান থেকে দেখবেন আপনার কালার এদিক সেদিক করে, মানে এটাকে কমিয়ে বাড়িয়ে, যে আপনার কি হয়। এটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়। আপনার হচ্ছে কমানো বাড়ানোর প্রয়োজন নেই। তারপরেও যদি বেশি আপনার গ্রিন কোনো থাকে তাহলে সেক্ষেত্রে এখানেই করে দিবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা এটাকে হচ্ছে উপরে নিয়ে যাই। এটার সাইজ আমরা ট্রান্সফর্মে যাব। আর এইখান থেকেও আপনি করতে পারেন ম্যানুয়ালি। আপনি যদি এখান থেকে পারেন তাহলে আর ট্রান্সফর্মে যাওয়ার দরকার নাই। আমরা এখন ট্রান্সফর্মে যাব, কারণ হচ্ছে এখন আর এটা হাত দিয়ে করা সম্ভব না, এটা কাজ করবে না এখন। দেখেন এখানে ট্রান্সফর্ম কোথায় আছে। এই যে ট্রান্সফর্মে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে এটাকে ডান দিকে নিলাম। এখন একটু নিচে নিব। নিচে নিলাম, আরেকটু ছোট করতে হবে সাইজটা। আমাদের যে সাইজটা আছে সেটাকে আমরা আরেকটু ছোট করব এখানে। তো এখানে আমাদের আচ্ছা, আরেকটু মনে হয় নিচে নামাতে হবে না? তো দেখেন এখন কিন্তু ঠিক আছে। এখন আমরা একটু প্লে করে দেখবো এটা। দেখেন চোখটা কিন্তু হইছে একবার পলক করছে তো। তো এখানে হচ্ছে আমরা একবার প্লে করছি। মানে আপনার ৩ সেকেন্ডের জন্য মনে হয় আমরা ওই ইটা নিয়েছিলাম। আমরা হচ্ছে বেশি সেভ করি নাই। আপনার হচ্ছে একবারে ডুপ্লিকেট করে ওটাকে অনেকটুকু সেভ করে নেবেন। আচ্ছা আমরা হচ্ছে এটাকে আরো লম্বা করি। তাহলে এই জিনিসটা আরেকটু আমাদের লং হবে। যেহেতু আমাদের এখানে আপনার ভিডিও আছে, আমরা এটাকে টেনে লম্বা করে দিই। আমাদের এতটুকু লিফটিং আছে, তারপরে এটাকে আমরা সিলেক্ট করি, এটাকে ট্রিম রাইট করে দিই। এখন আমি একবারে প্রথম থেকে প্লে করি। একটু লক্ষ্য করেন এখানে। হ্যাঁ, ক্যারেক্টারটা চলে গেছে না? ক্যারেক্টার কই? ক্যারেক্টার এই যে। এগুলা হচ্ছে আমরা লম্বা করতে হবে। এই যে ক্যারেক্টার। কারণ এইগুলা হচ্ছে আপনার যতটুকু আছে ততটুকু করতে হবে। না হলে হচ্ছে আপনার শর্ট হয়ে গেছে। দেখেন আমাদের গ্রিন স্ক্রিন যতটুকু আমরা ততটুকু করে দিলাম। তারপরেরটা দেখি এটা। যেগুলো ইমেজ আপনার সেগুলো হচ্ছে আপনি টেনে যত মন চায় তত লম্বা করতে পারবেন। কিন্তু যেগুলো আপনার ভিডিও ২-৩ সেকেন্ড বা ৪ সেকেন্ড সেভ করছেন সেগুলো কিন্তু আপনার অতটুকুই থাকবে। ওইগুলা কিন্তু আর হচ্ছে বড় করার সুযোগ নাই। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এতটুকুই রাখি। রাখার পরে এখন আমরা আরেকবার প্লে করি, একটু দেখি আমরা কি তৈরি করলাম। আচ্ছা, চোখের যে একটা গ্রিন স্ক্রিন সেটা কিন্তু হচ্ছে আমাদের এখানে আপনার দেখা যাচ্ছে। কারণ কি? ওই যে কারণ বললাম যে আমরা যখন হচ্ছে ওই যে ছিদ্রটা করছিলাম না ওইখানে চোখ দিয়ে, তখন কিন্তু আপনার ওই প্রপার ভাবে ওইখানে হয় নাই। আমরা হচ্ছে নেক্সট আরেকটা ক্লাসে এটা দেখাবো। আমরা যখন আরেকটা ক্যারেক্টারের চোখ যখন আই ব্লিঙ্ক করব তখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখাবো। আচ্ছা, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। আর
শফিক ভাই দেখলাম খুব ভালো করছে, লিপ সিং করছে। কিন্তু একটা জিনিস হচ্ছে আপনি একবারে কিন্তু জিনিসটা কিন্তু করতে পারবেন না। নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। এই অ্যানিমেশন এমন একটা জিনিস আপনি যত কাজ করবেন তত কিন্তু হচ্ছে আপনি এটার উপরে এক্সপার্ট হবেন। আর একবারে কেউ হচ্ছে আপনার এত সুন্দর কইরা বা কইরা কেউ প্রপার ভাবে হচ্ছে কাজ করতে পারবে না। বারবার প্র্যাকটিস করার পরেই হচ্ছে আপনার কাজটা কিন্তু সুন্দর হবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আর না হলে ক্লাসটা আজকের মতো শেষ করব আরকি।